স্থিতিতে ফেলবো না যেই পরিস্থিতিতে পড়ে তুমি ব্যথিত হবে। তাহলে যদি আল্লাহ আমার বন্ধু হয়ে যান, আর আমিও যদি আমার আল্লাহকে অভিভাবক বানাতে পারি, বন্ধু বানাতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে কোথাও আমার কি নেই? ভয় নেই। এরপরে অন্য এক আয়াতে আল্লাহ তাআলা এই বন্ধুত্বের পরিচয়ের ব্যাপারেই বলেন, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন বান্দারা, তোমরা যদি প্রকৃতপক্ষে আমি আল্লাহর উপর ঈমান আনতে পারো, তাহলে লা তাখাফু, দুনিয়ার মানুষকে ভয় করো না, ওয়ালা তাহজানু, দুনিয়ার মানুষের দেয়া কষ্টে তুমি ব্যথিত হইও না, ওয়া আনতুমুল আ'লাউনা, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি একদিন তুমি পুরো পৃথিবীবাসীর উপর জয়লাভ করবে। অর্থাৎ আমি ঈমান আনার কারণে যদি কেউ আমাকে তর্কে হারিয়ে দেয়, কথায় হারিয়ে দেয়, তো আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, দুনিয়ার মানুষ তোমাকে কথায় হারাতে পারে, দুনিয়ার মানুষ তোমাকে তর্কে হারাতে পারে, টাকায় হারাতে পারে, বাড়িতে হারাতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমাকে গ্যারান্টি দিচ্ছি হাসরের ময়দানে তোমাকে কেউ হারাতে পারবে না, বরং তুমি সর্বপ্রথম জান্নাতে চলে যাবে। প্রকৃত হার কাকে বলে? ফাইনাল এক্সামে, বার্ষিক পরীক্ষায় যে ফেল করে সে হেরে যায়, বার্ষিক পরীক্ষায় যে ফার্স্ট হয় সে জিতে যায়। তো আল্লাহ তাআলা বলতেছেন, ও মুমিনরা, দুনিয়াতে তোমাকে বহু মানুষ হারাতে পারবে, কিন্তু তুমি যদি তোমার আদর্শের উপর অটল থাকতে পারো, তো আমি আল্লাহ হাসরের ময়দানে ফাইনাল জিত, বিজয় তোমাকে দান করে দেব। তো আল্লাহ তাআলা এই কথা বলার পর নিজের কাজের কথা বলতেছেন, যে যখন তুমি আমার বন্ধু হয়ে গেলে আর আমিও তোমার বন্ধু হয়ে গেলাম, এখন আমার একটা দায়িত্ব তোমার প্রতি চলে এসেছে। সেই দায়িত্ব কি? আল্লাহ তাআলা বলেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, আমি যে সমস্ত বান্দার বন্ধু হয়ে গেলাম, যে বান্দাগুলো আমার বন্ধু হয়ে গেল, আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে ওই বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। অর্থাৎ বান্দা কখনো কখনো অলসতায় নামাজ ছাড়তে চাবে, কিন্তু আমি আল্লাহ লোক দিয়ে হলেও ওই বান্দাকে নামাজের দিকে নিয়ে আসব। কখনো কখনো বান্দা অলসতার কারণে হজ থেকে দূরে থাকবে, কিন্তু আমি আল্লাহ আরেকজনকে দিয়ে তাকে আমি হজে নিয়ে যাব। যাকাত দিতে কখনো কখনো বান্দা অলসতা করবে, কিন্তু আমি আল্লাহ তার বন্ধু হওয়ার কারণে কারো না কারো মাধ্যমে তার পকেটের টাকা দিয়ে আমি আল্লাহ ফরজ বিধান যাকাত আদায়ের ব্যবস্থা করে দিব। তাহলে আমি যদি আল্লাহর বন্ধু হতে পারি, আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যান, তো আমি চাইলেও আর অন্যায় কাজের মধ্যে থাকতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, এরপরেও যে আমি গুনাহ থেকে বাঁচতে পারতেছি না, কেন? কারণ আমি এখনো পর্যন্ত আমার আল্লাহকে বন্ধু বানাতে পারি। কেমন সিজদা আমার হবে, কেমন নামাজ আমার হবে, কেমন রুকু আমার হবে, এটা আগে আমার জানতে হবে। সিজদা আমি দিব, কেমন করে সিজদা দিব? যেই সিজদার মধ্যে আমি আমার আল্লাহর কুদরতি স্পর্শ অনুভব না হয়, এ তো সিজদা হতে পারে না। আমি কোথায় সিজদা দিচ্ছি এই অনুভব যখন আমার আসবে, তো এমন একটা সিজদাই আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এত বেশি আমল নয়, বরং অল্প আমল তুমি করো, কিন্তু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করবে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমল করবে, তো বিনিময়ে সামান্য পরিমাণ ইবাদত তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে আমি যদি আমার জিন্দিগিতে একটা সিজদাও আল্লাহকে খুশি করার মতন দিতে পারি, তো এই হাদিস থেকে বোঝা যায় এই একটা সিজদাই আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনও সাহাবী ছিলেন
যিনি এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগও পাননি, একটা রোজা রাখারও সুযোগ তিনি পাননি। এক জিহাদের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে এই জিহাদে যারা যাবে, আল্লাহর জন্য যারা লড়বে, এদের মধ্যে যারা ইন্তেকাল করবে, তারা শহীদ হবে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন। তো সেখান দিয়ে যাচ্ছিলেন একজন বিধর্মী, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যদি এখানে অংশগ্রহণ করি তো আমিও কি একই ফজিলত পাবো? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি এসে বললেন, একটা শর্ত আছে, তুমিও পেতে পারো। কি শর্ত? তো তিনি বললেন, তুমি যদি এই কথা বলতে পারো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা যদি তুমি বলতে পারো, তাহলে তুমি ময়দানে যাওয়ার সময় অথবা ময়দানে যে তুমি যদি ইন্তেকাল করো, তো আমি মুহাম্মদ বলতেছি, তুমিও আল্লাহর কাছে এই ফজিলত পাবে। এবার তিনি এই কালিমা পাঠ করে রাস্তা দিয়ে রওনা হচ্ছেন। ইতিহাসে পাওয়া যায় খেজুরের দানা তার মুখের মধ্যে ছিল, তিনি চিবিয়ে চিবিয়ে যাচ্ছিলেন। কিছু কাফের দূর থেকে খেয়াল করলো এই ব্যক্তিটা মুহাম্মদের দরবার থেকে এসেছে, তার মুখের হাসি বলে দেয় হয়তো সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুতরাং সাথীরা ধরো ওকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এবার দূর থেকে যখন একটা তীর নিক্ষেপ করলো, তীর এসে তার সিনার মধ্যে লেগে গেল, সঙ্গে সঙ্গে তিনি মাটির মধ্যে লুটিয়ে পড়লেন। আর তার এই মৃতদেহ লাশটা যখন আল্লাহর রসুলের দরবারে নিয়ে আসা হলো, তখন তিনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আহারে দেখো তোমরা, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয়নি, একটা রোজা রাখার সুযোগও হয়নি, কিন্তু আল্লাহর দরবারে শহীদের মর্যাদা এই বান্দাটা পেয়ে গেছে। তাহলে দেখেন, শুধুমাত্র আল্লাহর জন্যেই একবার কালিমা পড়াটা এই সাহাবীর জন্য নাজাতের